ইয়াসিন আল কুরআনিল হাকীম। কোরআনের 22 পারা। এই 22 পারার শেষে আল্লাহ একটা সূরা কোট করেছেন। সূরাটির নাম হলো সূরাতুল ইয়াসিন। কি নাম বললাম? সূরা ইয়াসিন। পৃথিবীর বিজ্ঞানীরা বর্তমান প্রযুক্তির যুগে যেখানে এখনো পর্যন্ত ফেল, আল্লাহর পাক কালাম কোরআন মজিদ সেখানে সাকসেসফুল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোন ব্যক্তির মরণের সময় যখন হয়, তিরমিজি আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন যা যা সাকারাতুল মাউতে হাক্কুন, মৃত্যুর যন্ত্রণা হলো সত্য। আল্লাহ মৃত্যুর যন্ত্রণা থেকে যদি কাউকে নিষ্কৃতি দিতেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মরণের আযাব কষ্ট থেকে নিষ্কৃতি পেতাম। কারণ আমার মতো ভালো মানুষ, সৎ মানুষ, সৎ আদর্শওয়ালা মানুষ পৃথিবীতে আর কেউ জন্মগ্রহণ করে নাই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ যত সৃষ্টি বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, সমস্ত সৃষ্টির ভিতরে আমাকে সেরা সৃষ্টি করে বানিয়েছেন। আমি আমার জীবন ইতিহাসে কোনোদিন কারো গালে চপাটাঘাত করি নাই, কাউকে কটু কথায় গালিগালাজ করি নাই, কারো অর্থ আত্মসাৎ করি নাই, কোনো গরিবের হক ফাঁকি দিয়ে খাই নাই, কোনো বিধবার দরজার কড়া রাতের বেলা নাড়া দিই নাই, টাকার বিনিময়ে কোনো ব্যক্তির প্রাণ নাশ করে তার বিবি বাচ্চারে বিধবা এতিম বানাই নাই। আমি মুহাম্মদ রাসূল, আমার চরিত্র হলো সাদা কাপড় মার্কা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই পয়গম্বর বলছি, আল্লাহ আমাকেও মরণের সময় কষ্ট দিয়েছেন, মৃত্যুর যন্ত্রণা দিয়েছেন। এই জন্য নবী বলছেন যা যা সাকারাতুল মাউতে হাক্কুন, মৃত্যুর যন্ত্রণা হলো সত্য, মৃত্যুর কষ্ট হলো সত্য। প্রত্যেকটি ব্যক্তির নসিবে মৃত্যুর যন্ত্রণা জুটবে, কেউ নিষ্কৃতি পাবে না। যদি কেউ পেত, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ মৃত্যুর যন্ত্রণা থেকে নিষ্কৃতি পেতাম। চিল্লায়ে বলুন আমিন। তবে পয়গম্বর বলছেন যদি কোনো ব্যক্তি মরণের কষ্ট থেকে নিষ্কৃতি পেতে চায়, মরণের সময় যখন আসে দেখবেন শ্বাস নিঃশ্বাস জোরে জোরে বয়, গলার ভিতরে ঘর 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 একটা আওয়াজ হয় না, হয় না, চোখগুলো দাঁড়িয়ে যায় না, যায় না। মানুষ মৃত্যুর যন্ত্রণা একেবারে শেষ অবস্থার সংকেতটা চেহারা দেখলেই বুঝতে পারে না, পারে না। আল্লাহ নবী বলছেন ওই সময় কোন ব্যক্তি মারা যাচ্ছেন, নিঃশ্বাস ওই রকম জোরে জোরে শ্বাস নিঃশ্বাস টানছে, গলার ভিতরে ঘর ঘর আওয়াজ হচ্ছে, কখন বন্ধ হয়ে যায়। আপনজন দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে, আব্বার এত কষ্ট, আল্লাহ কষ্ট বন্ধ করো, আব্বার মরণের কষ্ট সহ্য করতে পারছি না। ছেলেরা মেয়েরা কাঁদে না, কাঁদে না, মাথার পাশে দাঁড়িয়ে কাঁদে না, কাঁদে না, দাঁড়িয়ে কাঁদে। আল্লাহ নবী বলছেন কান্নার প্রয়োজন নাই। তোমরা ওই বাবার মাথার পাশে, মায়ের মাথার পাশে যখন মরণের কষ্ট চলছে, আল্লাহর পাক কালাম কোরআন ফি লাউহিম মাহফুজ, আল্লাহ যেটা লৌহে মাহফুজে অতীতকালে সংরক্ষণ করে রেখেছিলেন উম্মতি মুহাম্মাদীদের কল্যাণের জন্য। নবীর আগমনের পরে 40 বছর বয়স হওয়ার পরে আল্লাহ নবুয়ত দান করে প্রথম কোরআন হেরা পাহাড়ে আল্লাহ পৌঁছে দিয়ে দিয়েছিলেন। ওই কোরআনের সূরা ইয়াসিন বেশি পড়তে হবে না, প্রথম থেকে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আছে না নাই? এই প্রথম রুকুটা মুবিন পর্যন্ত পড়ে তোমরা মাথার পাশে পড়তে থাকো। আল্লাহর কোরআনের এত দাম, এত ইজ্জত, এত সম্মান আল্লাহ দিয়েছেন। মাথার পাশে মৃত পণ্য ব্যক্তি তার মাথার পাশে বসে বসে যদি কোরআনের সূরা ইয়াসিন কোন ব্যক্তি আপনজন তেলাওয়াত করে, সূরা ইয়াসিনের ইজ্জতের খাতিরে আল্লাহ মরণের কষ্ট লাঘব করে দিয়ে স্বস্তিতে শান্তিতে তারে চিরবিদায় করে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে থাকে। পৃথিবীতে বর্তমান দেশের সংখ্যা 256টির মতো। কটা বললাম? বর্তমান পৃথিবীতে দেশের সংখ্যা হলো 256টির মতো।
জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বার্মা, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, জর্ডান, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বর্মা, তাজিকিস্তান, কাজাকিস্তান, বেলুচিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, সৌদি আরব, আরাম শাহী, শাম, সিরিয়া, মরক্কো, ইয়ামান, বুলগেরিয়া, মিশর, জর্ডান আছে না দেশ। এই টোটাল দেশের সংখ্যা পৃথিবীতে 256টির মতো। সব দেশে একটু খোঁজ খবর নেন, মরণের কষ্টের সময় কোনো ইঞ্জেকশন পুশ করলে স্বস্তিতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে মরণ হয়, কিংবা ওই যে গলায় ঘর ঘর করছে, শ্বাস নিঃশ্বাস টানতে অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে রোগীর, কোনো একটু ওষুধ এক পান খাইয়ে দিলে স্বস্তিতে শান্তিতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়বে, মরণের কষ্ট আর হবে না। এখনো প্রযুক্তি যুগে কোনো দেশের বিজ্ঞান এই মরণের কষ্ট লাঘবের জন্য কোনো ওষুধ বা কোনো ইঞ্জেকশন এখনো বানাতে পেরেছে? আল্লাহ বললেন কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীদের সব সমস্যা সমাধানের জন্য আমার আসমানি কিতাব, যার নাম হলো আল কোরআন। কি নাম? আল কোরআন। এই কোরআনের একটি নাম দিয়ে আমি পৃথিবীতে পাঠাই নাই। কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীরা যাতে সফলতা অর্জন করতে পারে, সব সমস্যার সমাধান পেতে পারে, এই জন্য আমি আল্লাহ যে কোরআন উম্মতে মুহাম্মাদীদের কাছে পাঠিয়েছি, এর নাম দিয়ে পাঠিয়ে দিয়েছি 36টি। কটি? তফসিরের কিতাবে লেখা, তফসিরে রুহুল বায়ান, তফসিরে মাওজুল কোরআন, তফসিরে বায়ানুল কোরআন, তফসিরে বাইজাবি, তফসিরে কাশফ, তফসিরে ইবনে কাসির, তফসিরে বিজলাল কোরআন, তফসিরে মারিফুল কোরআন, তফসিরে এমন করে নামি দামি কিতাব যেগুলো আছে, তফসিরে ইবনে কাসির থেকে শুরু করে যত কিতাব আছে সব কিতাবে লেখকেরা লিপিবদ্ধ করেছেন। আল্লাহ যে আসমানি ধর্মগ্রন্থ উম্মতি মুহাম্মাদের কল্যাণের জন্য পাঠিয়ে দিয়েছেন, এর নাম দিয়ে দিয়েছেন 36টির মতো। কোন বর্ণনাকারী বলেছেন 39টি, তবে এই 39টির তথ্য খুব বেশি মুফাসসিররা দেননি, 36টির উপরে বেশি মতামত। পৃথিবীতে কোরআন ছাড়া আরো অনেক ধর্মগ্রন্থ আছে না নাই? ঘুমিয়ে পড়েছেন সবাই, তাহলে আপনাদের কিছু বলছেন না। তাহলে আমার বক্তৃতা মনে হচ্ছে আপনাদের কড়া লাগছে নাকি? যদি কড়া লাগে তাহলে আমি স্ট্যান্ড ঘুরিয়ে দেব। কোরআন হাদিসের আলোকমালা একটু আলোচনা করছি, যদি আপনাদের মগজের সঙ্গে অ্যাডজাস্ট না হয়। আমি এখন ড্রাইভার, গাড়ি চালাচ্ছি, আপনারা যাত্রী বসে আছেন গাড়িতে। এখন এই রাস্তায় যদি গাড়ি চলতে আপনাদের অসুবিধা হয়, তাহলে একটু নক করে দেন, আমি আবার স্টার্ট ঘুরিয়ে অন্য দিকে চালাই। কি ঠিক বললাম না ভুল বললাম? কারণ ড্রাইভার আমি, এখন স্টারিং আমার হাতে। আর যদি বলেন হুজুর কোরআন হাদিস শুনবো না, কেচ্ছা গাইডে ঘটনা বলে, তাও আমি অধম জানি ইনশাআল্লাহ, একটা না বলবো কোরআনের কথা হাদিসের কথা কিচ্ছু বলবো না। কিন্তু পয়গম্বর বলছেন যে মজলিসে কোরআন হাদিসের আলোচনা করা হয় না, ও মজলিসটা হলো শুকনো মজলিস। কি মজলিস? শুকনো মজলিস। এই শুকনো মজলিসে আল্লাহর রহমত পাওয়া কোনদিন সম্ভব হবে না। কারণ কোরআনের একটা অক্ষর পাঠ করলে সব কটা? 10টা। এই জন্য যিনি পড়বেন তারও নামামলে থরিতে জুটবে 10টা সব, যারা শুনবেন এদের কটা? 5টা তো নাকি? হ্যাঁ, আহা, কত বড় দামি কিতাব! যিনি শুনবেন, পড়তে হবে না, কানে শুনলে তারও আমলনামা থলিতে সব জুটবে 10টি। জোরে বলুন সুবহান। তাহলে কোরআন শোনা ভালো না খারাপ? ভালো। তাহলে একটু আরেকটু এগিয়ে যাই সামনের দিকে নাকি? আমি কিন্তু সেই 3টি আমলের কথা বলেছিলাম, মনে আছে তো? আছে তো নাকি? না সব তাবারুকে চলে গেছে, নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ, মনে রাখবেন আমার ভাইরা। পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, কারবা নাম বেদ, কারবা নাম পুরাণ, কারবা নাম গীতা, কারবা নাম ভগবত, কারবা নাম রামায়ণ, কারবা নাম মহাভারত, কারবা নাম গ্রন্থ সাহেব, কারবা নাম অনুসংহিতা, কারবা নাম উপনিষদ, কারবা নাম তৌরিদ, কারবা নাম জব্বুর, কারবা নাম ইনজিল। এভাবে যত ধর্মগ্রন্থ দেখতে পাই, অধিকাংশ ধর্মগ্রন্থের নাম এসেছে একটি করে। কটি বললাম?
একটি করে নাম এসেছে, বেদের নাম বেদ, আর কোনো নাম নাই। যদিও পরবর্তীতে একটি নাম এসেছে শ্রুতি, পুরাণের নাম পুরাণ, একটাই মাত্র নাম। গীতার নাম গীতা, একটাই মাত্র নাম। ভগবতের নাম ভগবত, একটাই মাত্র নাম। রামায়ণের নাম রামায়ণ, একটাই মাত্র নাম। মহাভারতের নাম মহাভারত, একটাই মাত্র নাম। জেন্দাবাস্তার নাম জেন্দাবাস্তা, একটাই মাত্র নাম। গ্রন্থ সাহেবের নাম গ্রন্থ সাহেব, একটাই মাত্র নাম। মনুসংহিতার নাম মনুসংহিতা, একটাই মাত্র নাম। উপনিষদের নাম উপনিষদ, একটাই মাত্র নাম। তৌরিতের নাম তৌরিত, একটাই মাত্র নাম। জব্বুরের নাম জব্বুর, একটাই মাত্র নাম। ইনজিলের নাম ইনজিল। বর্তমানে নাম দেখা দিয়েছে তিনটি। কটি? ইনজিলের নাম বর্তমান একবিংশ শতাব্দীর যুগ পর্যন্ত ইনজিলের একটি নাম নাই, এর নাম হয়েছে এখন তিনটি। আল্লাহ পাঠিয়েছিলেন যে ইনজিল কিতাব ঈসা নবীর কাছে পয়গম্বর মুহাম্মদ রাসূল আগমনের 500-700 বছর আগে। কত বললাম? 600-700 বছর আগে আল্লাহ একজন পয়গম্বর পাঠিয়েছিলেন মিশর সিরিয়ার দেশে। এনার নাম ছিল ঈসা রুহুল্লাহ, যিনি বিনা বাপে জন্মগ্রহণ করেছিলেন মা মরিয়মের পেটে। জানেন তো নাকি? বিনা স্বামীর ঔরসে সন্তান জন্ম দিয়েছিলেন মরিয়ম। এই ঈসা নবীর কাছে আল্লাহ আসমানে একটি কিতাব পাঠিয়েছিলেন। কিতাবটির নাম হলো ইনজিল। ভাষাটি ছিল সুরিয়ানি ভাষা। কি ভাষা? বর্তমানে সেই সুরিয়ানি ভাষার ইনজিল তামাম পৃথিবী খুঁজলে পাবেন না, পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। তো এই ইনজিলের অনুসারী যারা পৃথিবীতে, জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালির মানুষ, এরা সব অধিকাংশ ইনজিলের অনুসারী। এদের ইংরেজিতে বলা হয় খ্রিস্টান, বাংলা ভাষা আমরা বলি খ্রিস্টান। এরা এখন এই ইনজিলের নতুন একটা সংস্করণ করেছে। ওদের মাতৃভাষা ইংরেজিতে। জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ডের মানুষ, ওদের মাতৃভাষা ইংরেজি। তা সুরানি ভাষা আল্লাহ পাঠিয়েছিলেন যে ভাষায়, এমন করে তৌরিত বা জব্বুর আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন এই পৃথিবীতে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হিব্রু ভাষায়, হিব্রু সে ভাষাও পৃথিবী থেকে উড়ে চলে গেছে। তাম পৃথিবীতে কোথাও খুঁজলে পুরনো তৌরিত জব্বুর খুঁজে পাবেন না, দুনিয়ায় নাই। তো ইনজিলের অনুসারীরা পৃথিবীতে বর্তমানে যারা উচ্চ শিক্ষিত, হাজারে হাজার জন শিক্ষিত, 100-র ভিতরে 100 জন শিক্ষিত, ইংরেজদের ভিতরে একটা মূর্খ নাই। যত মূর্খ সব আমাদের মুসলমানদের ভিতরে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। ছেলে মেয়েদের আমরা শিক্ষা দিই না, জ্ঞান অর্জন করাই না। আল্লাহ নবী উতলুবুল ইলমা ওয়ালাউ কানা ফিস-সিন। শিক্ষা অর্জনের জন্য, জ্ঞান অর্জনের জন্য যদি সুদূর চীন দেশে যেতে হয় তাও যাও, শিক্ষা অর্জন করো, জ্ঞান অর্জন করো। কারণ শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হক কোনটা না হক, এটা যাচাই করা যাবে শিক্ষার মাধ্যম দিয়ে। কিন্তু আমরা শিক্ষার ধারে পাশে যাই না, যার কারণে পৃথিবীতে যত সম্প্রদায়ের মানুষ আছে তারা এখন মুসলমানদের চেপে ধরেছে, আগামীতে আরো ধরবে। যদি আমরা শিক্ষার প্রচার প্রসার না ঘটাই, এসডিও যদি আমাদের কেউ না থাকে, বিডিও যদি কেউ না থাকে, এমন করে হাকিম যদি কেউ না থাকে, জজ ব্যারিস্টার যদি কেউ না থাকে, ওদের জাতের জন্য ওরা চিন্তা ভাবনা নেবে, সাহায্য সহযোগিতা করবে। আর আমরা তো সেখানে কেউ নাই, আমাদের চরম বিপদে পড়তে হবে না, হবে না, হবে না, হবে না। কারণ আমরা তো সেখানে কেউ নাই, প্রতিবাদ করার মতো আমাদের কেউ নাই, আমরা তো সেখানে যাই না, দাঁড়াই না। এই জন্য একতরফা আইন চলছে। আর একতরফা আইন চলার কারণে সব থেকে বেশি বিপদে পড়ছে এখন আমার জাত, আমার কওম মুসলমান। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? আমার ভাইরা, এই পৃথিবীতে খ্রিস্টানিরা ওদের মাতৃভাষা ইনজিলের অনুবাদ করলো। অনুবাদটির নাম দিল ওল্ড টেস্টামেন্ট। কি নাম বললাম? ওই সুরিয়ানি ভাষা থেকে ওদের মাতৃভাষা ইংরেজিতে একটি বই লিপিবদ্ধ করলো, যার ইংরেজি নাম দিয়েছিল বাইবেল। কি নাম? বাইবেল। এই বাইবেলটার নাম দিয়ে পরবর্তীতে দেখলো বাইবেলের কিছু কিছু আইন খুব কড়া কড়া।
আগের যুগের মানুষ হায়াত বয়স পেত বেশি, খাবার দাবার খেত নামি দামি প্রোটিনওয়ালা ভিটামিনওয়ালা খাবার খেত। এখন তো সব ভেজালে পরিপূর্ণ, খুব বেশি আমাদের গায়ে শক্তি ক্ষমতা নাই, বেশি দিন বাঁচার সুযোগ নাই। এই জন্য কড়া কড়া আইন বাইবেলের মেনে চলা সম্ভব হবে না। এই জন্য তারা এখন নতুন বাইবেল আবার বানিয়েছে, কড়া কড়া আইনগুলো কাটাকুটি করে দিয়ে নতুন বাইবেল বানিয়েছে, নাম দিয়েছে তার নিউ টেস্টামেন্ট। কি নাম দিয়েছে একটু কথা বলে? নিউ টেস্টামেন্ট মানে নতুন বাইবেল। আগে ছিল পুরনো বাইবেল, আল্লাহ যেটা পাঠিয়েছিলেন ঈসা নবীর কাছে, এর ইংরেজিতে নাম বাইবেল, আর সুরিয়ানি ভাষায় তার নাম ছিল ইনজিল। এখন যেখানে যেখানে কড়া কড়া আইন সেগুলো কাটাকুটি করে এখন নর্মাল লোয়ার কোয়ালিটির বানিয়েছে, সবার পক্ষে মেনে চলতে সুবিধা হয়। আমাদের কোরআনের বয়স কম না বেশি? বেশি না কম? আমাদের কোরআনের বয়স হয়েছে দেখতে দেখতে 1450 বছর। কত বললাম? 1450 বছর। তাহলে কোরআনও পূর্ণ হয়েছে না এখনো নতুন আছে? একটু কথা বলেন না। কোরআন নতুন আছে না পূর্ণ হয়েছে? মূর্খ মানুষের কাছে কোরআন পূর্ণ হয়ে গেছে। 1450 বছর আগের গুদম পোষা মাল, নাউজুবিল্লাহ বলে। কিছু কিছু মুসলমান এমন মন্তব্য করে চায়ের দোকানে বসে, অতীতকালে 1450 বছর আগের 1500 বছর আগের কোরআন মডার্ন যুগে, বিজ্ঞানের যুগে, শিক্ষার যুগে চলবে না, ও গুদম পচা হয়ে গেছে। একটু চিল্লায়ে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন বিশ্ববাসী বয়সক্রমে সব ধর্মগ্রন্থ পূর্ণ হবে, এটা ঠিকই। যে কোনো জিনিস নূতনের একটা মর্যাদা মহব্বত থাকে। 2000 বছর 20 বছর হয়ে গেলে সেই জিনিসের আর নূতনের মতো কদর মহব্বত থাকে। আমার কোরআনের বয়স হয়েছে 1450 বছর। বাইবেলের মতো যেন ধারণা করিও না, বেদের মতো ধারণা করিও না, পুরাণের মতো ধারণা করিও না, গীতার মতো পূর্ণ হয়ে গেছে ধারণা করো না, জেন্দামস্তার মতো ধারণা করো না। আমি কোরআনে যে 36টি নাম দিয়ে তোমাদের ঘরে পৌঁছে দিয়ে দিয়েছি, কিয়ামত পর্যন্ত যত সমস্যার সম্মুখীন হবে, যত বিপদে মুসিবতে পড়বে, এক একটা সমস্যার সমাধানের জন্য আমার কোরআন এক একটা নাম নিয়ে তোমাদের ঘরে চলে গেছে। এক একটা নামের মাধ্যম দিয়ে এক একটা সমস্যার সমাধান করে উম্মতে মুহাম্মাদি তোমাদের মুখে হাসি ফুটাবে। একটু চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ বলছেন আমি কোরআনের একটি নাম দিয়েছি মজিদ। কি নাম? কোরআন মজিদ একটা নাম আছে না নাই? আছে না নাই? কোরআন মজিদ। কোরআন শরীফের উপর পৃষ্ঠা দেবেন একটা গোল চক্র আঁকা থাকে, দেখেছেন? উপরের কভারটা মাথায় দেখবেন, উপরের কভারের মাঝখানে একটা গোল চক্র আঁকা থাকে, এর ভিতরে নাম লেখা থাকে 3টি মতান্তরে 4টি। কটি বলা? ধর্মগ্রন্থ কোরআনের 4টি নাম ওই মাঝখানের গোল চক্রের ভিতরে লিপিবদ্ধ থাকে। একটা নাম কোরআন শরীফ, একটা নাম লেখা থাকে কোরআন মজিদ, একটা নাম লেখা থাকে ফুরকানুল হামিদ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। একটা নাম লেখা থাকে কোরআন শরীফ। আল্লাহ বলছেন কোরআন মজিদ বলে আমি তার একটি নাম দিয়ে পাঠিয়েছি। আরবিতে মজিদ শব্দের বাংলা অর্থ হলো নূতন, নূতন, নূতন। 2000, 5000, 10,000 বছর বয়স হলো আমার কোরআন উম্মতে মুহাম্মাদীদের কাছে পূর্ণ হবে না। যতদিন পশ্চিম দিকে সূর্যোদয় না হবে আমার কোরআন উম্মতে মুহাম্মাদীদের কাছে মজিদ নামের মর্যাদা রক্ষা করে থাকবে। মজিদ শব্দের বাংলা অর্থ হলো নূতন, নূতন, নূতন। আমার কোরআন পুরানো হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কোরআনে আরেকটি নাম দিয়েছি দোয়া। ও বান্দা বান্দিরা, এলাকার মেম্বার তোমার পক্ষে না, প্রধান তোমার পক্ষে না, গ্রামের মোড়ল তোমার পক্ষে না, থানার ওসি তোমার পক্ষে না, পাড়া প্রতিবেশী সব এক পক্ষে, তুমি আলাদা আর এক পক্ষে। কোথায় যাবে তুমি? কার কাছ থেকে সমস্যার সমাধান করে তোমারে চেপে ধরেছে মৌ পোকার মতো চতুর্দিক থেকে। আল্লাহ বলছেন কোরআনে একটি নাম দিয়েছি দোয়া।
ও বান্দা রাতের গো হারাম করে বিবি বাচ্চার মায়া ছেড়ে শান্তি সজ্জায় লাথি মেরে তুমি একটু যায় নামাজে দাঁড়িয়ে যাও। রাত্র দ্বীপ প্রহরের পরে আমি একটি নামাজ তোমাদের জন্য কোট করে দিয়েছি মনোবাঞ্ছা পূর্ণের জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোরআনের 15 পারা, কত পারা? 15 পারা। সূরাটির নাম হলো সূরাতুল বনি ইসরাঈল। কি নাম বললাম? সূরা বনি ইসরাঈল। আল্লাহ সেখানে একটি নামাজের নাম কোট করে দিয়েছেন। সেই নামাজের নামটি হলো ও মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আপনাদের কাছে একটু মালঞ্চর ভাইদের কাছে জিজ্ঞাসা করি, আল্লাহর ফরজ হুকুম নামাজ ক ওয়াক্ত? ক ওয়াক্ত? 5 ওয়াক্ত। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ ছাড়া আর নামাজ আছে? আছে। আল্লাহ বলছেন আমার দুনিয়ায় বাস করতে গেলে আমার নেয়ামত তুমি খেয়ে পৃথিবীতে উদারপূর্ণ করে খেয়ে বেঁচে থাকতে গেলে আমার দেওয়া অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবন যৌবনে খোদা নিবৃত্তি করে সুখে সমৃদ্ধিশালী জীবন গঠন করে থাকতে গেলে ও বান্দা মুয়াজ্জিনের এই 5 ওয়াক্ত আযান ধ্বনির মান্যতা দিতে হবে। এই 5 ওয়াক্ত নামাজ অবশ্য কর্তব্য প্রত্যেকটি বালেগ বালেগা নারী পুরুষের জন্য আমি ফরজ করে দিয়েছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যত পুরুষ যত নারী আছে সকলের জন্য 5 ওয়াক্ত নামাজ আমি ফরজ করেছি। কখন থেকে? মেয়েদের যেখান থেকে প্রতি মাসের একটা রোগ হয়, ইংরেজিতে যারে মেন্স বলে, আরবিতে যারে হায়েজ বলে, বাংলায় যারে ঋতুবতী বলে, মাসে মাসে মেয়েদের একটা রোগ হয় 2-4 দিনের জন্য। এই রোগ যখন থেকে মেয়েদের শুরু হবে প্রথম, ওইখান থেকে মেয়েটা হলো বালেগা, সাবালিকা। আর ছেলেদের যখন থেকে স্বপ্নদোষ শুরু হবে, আমি শরীয়তের ফতোয়ার কিতাবের কথা বলছি, ফতোয়ায়ে হেদায়া, ফতোয়ায়ে দুররে মুহতার, ফতোয়ায়ে কাজী খান, ফতোয়ায়ে মহির, ফতোয়া আলমগীর, ফতোয়ায়ে এমন করে স্বামী, ফতোয়ায়ে মারাকিউল ফালাক, বিখ্যাত বিখ্যাত ফতোয়ার কিতাবে লেখকেরা একমত হয়ে লিপিবদ্ধ করেছেন যে তথ্য, সেই তথ্যটা আপনাদের কাছে পরিবেশন করছি। সে মেয়েরা যেখান থেকে ঋতুবতী শুরু হবে সেখান থেকে মেয়েরা হলো বালেগা, প্রাপ্তবয়স্কা। আর ছেলেদের যেখান থেকে স্বপ্নদোষ শুরু হবে সেখান থেকে ছেলেরা হলো বালেগ, এমন করে তারা প্রাপ্তবয়স্ক। এইখান থেকে নিয়ে মরণের দিন পর্যন্ত কোন মেয়ের 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হব্বা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কোন পুরুষ যদি ইচ্ছাকৃত 1 ওয়াক্ত নামাজ কাজা করে তাকে 80 হব্বা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সাহাবীরা বললেন মাহিয়াল হব্বা ইয়া রাসূলুল্লাহ, হব্বা আবার কি জিনিস? নবী বললেন একটানা 2,88,00,000 বছর লোক একটানা জাহান্নামের আগুনে জ্বললে হবে 1 হব্বা। ইচ্ছাকৃত আজান শুনলাম, চায়ের দোকানে বসে বসে তাস খেললাম, আজান শুনলাম, আমি ক্যারাম বোর্ডে অ্যাকশন চালালাম ক্লাব ঘরের ভিতরে বসে বসে। এদিকে অবশ্য ক্যারাম বোর্ড টোট কেউ খেলে না, চায়ের দোকানে তাসও কেউ বোধহয় খেলে না, খেলেটাল নাকি? আজান চলছে, যদিও কানে আজান আসে বলে সলিমউদ্দিন চাচা যাবে, কোন আব্দুল করিম দাদা যাবে, আব্দুর রহমান ভাই যাবে, কারণ ওরা বুড়ো হয়ে গেছে, কারো বয়স 82, কারো 85, কারো 92। ওদের 3 কাল গেছে, 1 কাল বাকি। কখন আজরাইল এসে চাবি মারা দেয় ওরাই যাবে কোন মসজিদে। আল্লাহ বলছেন ফানফুজু, আমার দুনিয়ায় বাস করবে, আমার নেয়ামত খাবে, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করবে, আমার জমিনে ঘর বেঁধে তুমি বসবাস করবে, আর আমার হুকুমের তামিল করবে না, মর্যাদা না জানে কান দেবে না। ফানফুজু, কোরআনের 27 পারা সূরা রহমান। আল্লাহ বলেন বেরিয়ে যাও আমার পৃথিবী থেকে, বেরিয়ে যাও আমার পৃথিবী থেকে। যে দেশ তোর জানা আছে যেখানে সূর্যোদয় হয় না, চাঁদ ওঠে না, সূর্য ওঠে না, রাত হয় না, দিন হয় না, এরকম দেশ যদি তোর জানা আছে না থাকে সেখানে চলে যা।
আমার ইবাদত করতে হবে না, আমার হুকুম তামিল করতে হবে না, আমার দুনিয়ায় বাস করবি, আমার নেয়ামত খাবি, আমাদের অনুদান বিবি বাচ্চা নিয়ে জীবন যৌবনে খোদা নিবৃত্তি করে সংসার জীবনে সুখ ভোগ করবি, আর আমার মর্যাদা জানে কান দিবি না। বেরিয়ে যা আমার পৃথিবী থেকে। বাড়িতে যদি একটা গোলাম চাকর মানদার রাখেন, মানদার কাস্তার, বাড়িতে 10টা গরু আছে, একটু ফাঁকায় প্রতিদিন সকালবেলা নিয়ে যাবি, বিকালবেলা বাড়ি নিয়ে আসবি। মাঝে মাঝে আত্মীয় স্বজন আসলে বাড়ির মেয়েরা দোকানে পাঠিয়ে দেবে, একটু মাল মাত্রা কিনে আনবি। মাঝে মাঝে বাড়িওয়ালা চলে গেছে কোনো কাজে, বলে আমার সঙ্গে আয়, বাজারটা করে দেবো, বাজারটা বাড়ি নিয়ে আসবি। আমি ওখান থেকে চলে যাব কলকাতায় কিংবা বসিরহাটে যাবো, আমার কাজ রয়েছে। বাড়ির চাকর মানদার যদি বলে প্রতিদিন 3 সাজ খাবো, বছরে 3 বার কাপড় চোপড় নেব, মাস গেলে 6000 টাকা মাইনে নেব, কিন্তু আপনার কথা শুনতে পারবো না, এখন গুলি খেলায় ব্যস্ত আছি। কি খেলা? গুলি খেলা, কাছের গুলি। আমি এখন গুলি খেলছি, যেতে পারবো না মালঞ্চে, যেতে পারবো না বিকালবেলা গরু আনতে। আপনার হুকুম তামিল করে আমি এখন এই কাজটা করতে পারবো না, এখন খেলায় মত্ত হয়েছে। বাড়িওয়ালা ওরে রাখবে না, গলা ধাক্কা দিয়ে বার করে দেবে। একটু কথা বলে বেরিয়ে যা শয়তান। প্রতি মাসে 6000 মাইনে দেই, প্রতি বছর 3 বার করে নতুন জামা কাপড় দেই, প্রতিদিন 3 সাজ করে খেতে দেই, আর একটা কথা শুনিস না। কথা বললেই বলি গুলি খেলছি, এখন অমুক খেলায় মত্ত আছে, গাদি খেলছি, ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে। মালিক যেমন তারে রাখবে না। আল্লাহ বলছেন বেরিয়ে যা আমার পৃথিবী থেকে, আমার দুনিয়ায় তোর থাকার অধিকার নাই। আল্লাহ কত বড় রহমান, কত বড় রহিম, কত বড় গফফার, কত বড় করিম। আল্লাহ রাগের বসে পড়ে বললেন আমার নেয়ামত খাচ্ছিস, আমার জমিনে বাস করছিস, আর আমার হুকুম মানবি না। রাগের বসে বলেছি বেরিয়ে যা, ফানফুজু বেরিয়ে যা, কিন্তু লা তানফুজু না। ও বান্দা তুই যাবি কোথায়? কোথায় যাবি তুই? যেখানে যাবি সেও আমার বানানো পৃথিবী, ঠিক না? যেখানে যাবি সে আমার বানানো পৃথিবী। আমার পৃথিবী ছাড়া কোথাও যাওয়ার জায়গা তুই খুঁজে পাবি না। ইল্লা বিসুলতান, সব পৃথিবীর দেশ, জীব জন্তু, কীট পতঙ্গ, সাগর শরীর, পাহাড় পর্বত, আমি আল্লাহ আমার হুকুম মেনে চলে। আমার হুকুমের খেলাফ কেউ করে না। কেবল যারে সৃষ্টি সেরা বানিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে সূরা 3 ভিতরে তথ্য কট করে দিয়ে বলছেন, যত সৃষ্টি চোখে দেখতে পাও, যত সৃষ্টি চোখে দেখতে পাও না, সমস্ত সৃষ্টির ভিতরে আমি একটা সৃষ্টিকে সেরা করে মর্যাদাবান করে বানিয়েছি। তার নাম আমি কোরআনে সূরা 3 ভিতরে কোট করে দিয়েছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। সেই সৃষ্টির নাম হলো ইনসান। আরবিতে যার নাম হলো ইনসান, ইংরেজিতে তার নাম হলো ম্যান, বাংলায় তার নাম হলো মানুষ। মানুষ মানুষ আল্লাহ হচ্ছে যত সৃষ্টি পৃথিবীতে বাস করে, সব সৃষ্টির ভিতরে আমি সেরা করে বানিয়েছি মানুষকে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহর দুনিয়ায় বাস করতে গেলে আল্লাহর হুকুম, মালিকের কথা গোলাম চাকরের মানতে হবে না? হবে না? আমরা আল্লাহর গোলাম চাকর মানদার কিনা? একটু কথা বলেন। আল্লাহর গোলাম চাকর মানদার। আল্লাহ বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও মানুষ আর জিন, তোমাদের দুটো জাতিকে পৃথিবীতে পাঠিয়েছি কেবল আমার ইবাদতের জন্য। মুয়াজ্জিন যখন আযান দেবে সব কাজে লাথি মেরে দেবে, বিবি বাচ্চার মায়া ছেড়ে দেবে, বিছানার শয্যা থেকে উঠে পড়বে, আমার জন্য একটু জমিনে কপাল ঠেকিয়ে সিজদা করবে,
তিরমিজি শরীফের হাদিস। ছোট্ট একটা তথ্য দিই, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। তথ্যটি হলো এই, ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি ওনার লিখিত হাদিসের কিতাব, নাম হলো তার শামাইলে তিরমিজি। এই তিরমিজি শরীফের ভিতরে পয়গম্বর বলছেন, বান্দারা যখন তাকবীর তাহরিমা বেঁধে নামাজে যখন দাঁড়িয়ে যায়, নিয়ত করে দাঁড়িয়ে যায়, ইমামের পিছনে দাঁড়িয়ে থাকলো, ইমাম সূরা কেরাত পড়ছে, মুক্তাদিরা পিছনে দাঁড়িয়ে শুনছে। আল্লাহ কোরআনে বলছেন, অরকাউ মার রাকিন, ইমাম যদি রুকুতে যায় তোমরাও রুকুতে যাও, ওয়াসজুদু মাস সাজিদিন, ইমাম যদি সিজদায় যায় ইমামের দেখা দেখি তোমরাও সিজদায় যাও। ইমাম যদি ডাইনে বামে সালাম ফিরায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইমামের দেখা দেখি তোমরাও সালাম ফিরাও। ইমামের নামাজ কবুল হয়ে গেলে টোটাল মুক্তাদিদের নামাজ আমি আল্লাহ কবুল করে নেব। জোরে বলুন সুবহান। কারণ ইক্তেদাই তু বিহাজাল ইমাম, ইমামের অনুকরণ করেছে যারা পিছনে দাঁড়িয়ে, ইমামের নামাজ কবুল হয়ে গেলে আমি মুক্তাদিদের নামাজও কবুল করে নেব। এখন ইমাম যখন সেজদায় যায় কিছু পড়ে না, চুপ করে থাকে। ইমাম যখন রুকুতে যায় কিছু পড়ে না, চুপ করে থাকে, মাজা হাত করে পড়ে। আমার ভাইরা, তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর বলছেন, ইমামের দেখা দেখি আমার কোন উম্মত যদি সেজদায় চলে যায়, সেজদায় চলে যে কপালে ধুলা লাগালো, নাকে খড় দিল, নাকটা জমিনে লাগাতে হয় না, হয় না? আমাদের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার লিখিত কিতাবের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছেন, জরুরি মাসাইলের ভিতরে, নামাজ শিক্ষার ভিতরে আলগা করে দেখবেন। আগে লাগা, এই বাচ্চাই, এরা তো শুনবে না, লোকে শুনতেও দেবে না। সরি বস, আরো সরাই দাও, ওরা 13 হাত দূরে সরাই দাও, এক জায়গায় রেখো না। মানে ইবলিস শয়তান ও নিজে তো শুনবে না, আর যারা শুনবে তাদের শুনতে দেবে না বলে ও বাচ্চাদের ভিতরে আসর করে। মিনাল জিন্নাতে ওয়ান নাস, কোরআনের সূরা নাসের ভিতরে আছে না, মিনাল জিন্নাতে ওয়ান নাস। আল্লাহ বলছেন জিনেদের ভিতরেও শয়তান থাকে, মানুষের ভিতরেও শয়তান থাকে। শয়তান এই বাচ্চাদের ফেভার করে নিয়ে ওদের দিয়ে গল্প গুজব চালাচ্ছে, মানুষ যাতে ভালো শুনতে না পায়, বুঝতে যাতে অসুবিধা হয়। কারণ বুঝলে তো জান্নাতে যাবে, শয়তান জাহান্নামে একা ফুটতে চায় না। এজন্য আমাদের সবাইকে নিয়ে যেতে চায়। আল্লাহ শয়তানের হাত থেকে আমাদের হেফাজত করুন, সকলে বলুন আমিন। পয়গম্বর বলছেন, বান্দারা যখন সেজদায় যায়, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলাম, তিনি জরুরি মাসাইলের ভিতরে লিখেছেন, নামাজ শিক্ষার ভিতরে তত্ত্ব দিয়েছেন, সেজদায় গেলে আগে লাগাতে হবে কপাল। কি লাগাতে হবে? আগে লাগাতে হবে কপাল, পরে লাগাতে হবে নাক। ওটার সময় আগে নাক তুলতে হবে, পরে কপাল তুলতে হবে। আমরা কিন্তু অনেকে এসব তথ্যগুলো অবগত নই। ঠিক বললাম না ভুল বললাম? ওঠার সময় কিন্তু আগে নাক উঠাতে হবে, পরে কপাল, কপাল তুলতে হবে শেষে। আর প্রথমে সেজদায় গেলে আগে লাগাতে হবে কপাল, পরে লাগাতে হবে নাক। এই সেজদায় যে আল্লাহর বান্দারা যখন তাসবিহ পাঠ করে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আপনারা মালান চেয়ে অন্য পড়ে, এখানে অন্য পড়ে তো নাকি? তাম পৃথিবীতে যত মসজিদ, সব মসজিদের তাসবিহ একই। ঠিক না ভুল? সব দেশের মসজিদের তাসবিহ একই, কোন জায়গায় দুই দুই নাই। জোরে বলুন একটু সুবহান। তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর বলছেন, কোন বান্দা যখন সেজদায় চলে যায়, দুই চোখের পাশে দুটো হাত রেখে চোখ দুটো আড়াল করে রাখে, বাইরের দৃশ্য দেখা থেকে বঞ্চিত করে দেয়, চোখ যাতে বাইরে দেখতে না পায়। এই চোখের পাশে হাত দুটো রেখে চোখ আড়াল করে দিয়ে কপাল জমিনে লাগিয়ে যখন ধুলা মাখায়, নাকে খড় দেয়, আর তাসবিহ পড়ে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর বলছেন, খুশু খুশু নিয়তে, হে মহান পবিত্র আল্লাহ,
সুবহান শব্দের বাংলা অর্থ হলো হে মহান পবিত্র আল্লাহ, তুমি খাও না, তুমি ঘুমাও না, তুমি পেশাব করো না, তুমি পায়খানা করো না। আয় আল্লাহ, তুমি স্বামী স্ত্রী মিলন করো না, তোমার দেহ ফ্র্যাকচার হয় না, রক্ত নির্গত হয় না, তোমার দেহ নাপাকি হয় না। তুমি অতীতে ছিলে পবিত্র, বর্তমানে আছে পবিত্র, ভবিষ্যতে থাকবে পবিত্র, না নাপাকি হবে ভবিষ্যতে, ভবিষ্যতেও থাকবেন তিনি পবিত্র। এই তাসবিহটা কোনো বান্দা যখন দুটিবার মাত্র পাঠ করে, হে মহান প্রভু আল্লাহ, তুমি সব শক্তির ঊর্ধ্বে এবং তুমি হলে মহান পবিত্র, তোমার মতো পবিত্র আর কেউ নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এবং সব শক্তির ঊর্ধ্বে তুমি, রব্বিয়াল আলা শব্দটির বাংলা অর্থ হলো আল্লাহ হলো সব শক্তির ঊর্ধ্বে, তার উপরে ক্ষমতার কারো নাই নাই নাই। এই তাসবিহটা দুটিবার যদি কোন নবীর উম্মত পাঠ করে, আল্লাহ নবী বলছেন আল্লাহ খুশিতে এত বাগবাগ হয়ে যায়, আনন্দে এত আত্মহারা হয়ে যায়, আল্লাহ ডেকে বলেন যা রে বান্দা যা, আমি তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিয়ে বেগুনাহ মাসুম বানিয়ে দিলাম। একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? আচ্ছা, আমরা সেজদায় যখন যাই তাসবিহ কবার পড়ি? কবার? আমরা সেজদায় যাই কমপক্ষে তাসবিহ পড়ি 3 বার, ঠিক কি না? কিন্তু মসজিদে যখন জামাতে নামাজ হয়, ইমাম সাহেব কতবার পড়ে তাসবিহ বলে মনে হয়? হ্যাঁ, ইমাম সাহেব কমপক্ষে অন্তত 7 বার 8 বার 10 বার পড়ে। এই জন্য পড়ে সব মুসল্লিদের যাতে 3 বার ভালোভাবে পড়ার সুযোগ হয়। আমরা যখন সোনার ক মিনিট লাগে? 1 মিনিট লেগেছে, হাফ মিনিটের ভেতরে হয়েছে না হয়নি? কিন্তু ইমাম সাহেব সেজদায় যদি যায়, তাসবিহটা একটু পবিত্রতা অবলম্বন করে খুশু খুজুর নিয়তে অক্ষরগুলোর মাখরেজ আদায় করে সুবহানা রব্বিয়াল আলা এইভাবে যদি 5 বার 7 বার পড়ে, এমন কিছু মুসল্লি আছে ওদের তার ভিতরে অন্তত 7 বার পড়া হয়ে যায়। ঠিক বললাম না ভুল বললাম? ও তখন বলে একটু মাথা উঁচু করে দেখি হুজুর উঠেস কিনা। মাথা উঁচু করে দেখে ইমাম সাহেব পাছা উঁচু করে মাথা সেজদায় রেখে দিয়েছে। বলছে আমার 7 বার হয়ে গেল, হুজুরের 3 বার এখনো হয়নি। তো এখন আল্লাহর কোরআনের নির্দেশ, ইমামের দেখা দেখে রুকুতে যাও, ইমামের দেখা দেখে সেজদায় যাও, ইমামের দেখা দেখে ডাইনে বামে সালাম ফিরাও। এখন ও আগে থাকতে ঠেলে উঠেছে হুজুর উঠেস কিনা দেখার জন্য। এখন যদি দেখে হুজুর এখনো সেজদায়, ও আবার সেজদায় যায় না। বাচ্চা ছেলেদের দেখবে ওরা আবার সেজদায় যায়, আবার সেজদায় গিয়ে 4 বার 5 বার পড়িয়ে নিয়ে আবার মাথা তুলে দেয়, হুজুর এখনো উঠেনি। ওর তখন মনে মনে ধারণা হচ্ছে হুজুর বোধহয় সেজদায় দিয়ে মরিয়ে গেছে। 1 বার 5 বার, 1 বার 7 বার, 7 আর 5 কত 12-13 বার পড়লাম 2 বার করিয়ে, তাও হুজুর এখনো মাথা তোলে না। হুজুর বোধহয় সেজদায় দিয়ে মরিয়ে গেছে। কে হুজুরের ডাকবে এই অপেক্ষায় বাচ্চারা থাকে না, অনেকে অপেক্ষায় থাকে। একটু খুশু খুজু নিয়তে আল্লাহর উপরে একাগ্রতা নিয়ত করে নামাজে থাকতে হবে। নামাজে আমি আসি সেজদায় করাকাত হয়েছে, মাঝে মাঝে আমাদের মনে হয় না। ঠিক বললাম না ভুল বললাম? হুজুর 3 রাকাত পড়লো না 2 রাকাত পড়ে বসলো না 4 রাকাত হয়ে গেল। মানে নামাজ পড়তেছে মন আছে জুতোয়, নামাজ পড়ছি মন আছে দোকানের শাটারে, তাড়াতাড়ি এসে তালা দিয়েছি তো। নামাজ পড়ছি মন আছে বাড়ি খোকার মার কাছে ইলিশ মাছ কিনে দিয়েছি, গরম গরম ঝোল দিয়ে বাংলাদেশের পদ্মার ইলিশ খাবো। খাসির গোশের দাম একটু কম ছিল মালঞ্চ বাজারে, খাসির গোশ টেস্টফুল, অন্তত বাড়ি যেয়ে গরম গরম খাবো, জানা নতুন করে গরম করতে না হয়। দেহ আছে এক জায়গায়, মন আছে আরেক জায়গায়। এই নামাজ কি আল্লাহর দরবারে কবুল হবে বলে মনে হয়? হবে? এ নামাজ কোনদিন কবুল হবে না। নামাজ তাদেরই কবুল হয় দেহ আছে যেখানে, মন থাকবে সেখানে।
শতকরা 99% মানুষ আমাদের এখন দেহ এক জায়গায়, মন এক জায়গায়। ঠিক বললাম না ভুল বললাম? এই জন্য পৃথিবীতে দুটি দলের মানুষ আমি শেষের দিকে নিয়ে আসি, কারণ দেখতে দেখতে সময় 10টা 5 হয়ে গেছে। হুজুর এসেছো নাকি? ছেলেরা, কমিটি ছেলেরা কই? এখন আসেনি? একটু টেলিফোন করো বাবা, একটু ফোন করো একটু। না ভাই, আমি অসুস্থ মানুষ, তো আমি আপনাদের দাবি শুনি 6 ঘন্টা পর্যন্ত ওয়াজ করেছি আপনাদের বক্সারা পলিয়ান পাড়ায়। 4টে বক্তা দাও, 3 জন আসেনি। 12 হাড়ি বিরিয়ানি করেছে এই বক্সার আর পলিয়ান পাড়া, যেই খোঁজ নেবেন। একাই জলসা করেছি 6 ঘন্টা, মানে বিরিয়ানি শেষ না হওয়া পর্যন্ত আমার ছাড়ি না। তো এশার নামাজ শুরু করেছি, রাত 1:45 শেষ করেছি একাই। এখন আর আমি সেই ওয়াজ করতে পারছি না, কারণ আমার এখন একটা কিডনি জোড়া। আপনাদের সকলের পেটে 2টো কিডনি, আমার এখন একটা। এখন আমি আবার এই 4 বছর অসুস্থ হয়ে ঘরে থাকি। আপনারা চান একটু দয়া বা দরদ দেখাবে? আমি প্রত্যেকটি কর্তৃপক্ষের দাবি মেনেছি। পীর সাহেবদের দাওয়াত থাকে, আমি আগের বক্তা থাকি। পীর সাহেবের আসেনি বলে হুজুর একটু চালা। এইবার আস্তে আস্তে 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে পীর সাহেব এসেছে। আমি জলসা কোথাও ভাঙিনি। যত সময় না এসেছে তত সময় আমি প্রোগ্রাম চালিয়েছি। আমি অধম আমার জীবনে এটা আমি করেছি যে জলসাটা ভেঙে যাবে, এত টাকা পয়সা খরচ করে প্যান্ডেল। হুজুর এখন আসেনি, হুজুর আসবে একটা টাইম দিয়েছে, রাস্তায় যানজট হতেই পারে নাকি, সুবিধা অসুবিধা হতেই পারে। আমি লম্বা টাইম দিয়ে ওয়াজ করেছি, কিন্তু এখন আমার কাছে ওই দাবিটা রাখবেন না। কম বেশি আমার অপারেশন পর্যন্ত খরচ হয়েছে 80 লক্ষ টাকা। কত বললাম? 80 লক্ষ টাকা অপারেশন পর্যন্ত খরচ হয়েছে। তারপরও 21টা করে ট্যাবলেট দৈনন্দিন খেতে হয়েছে, 4 বার করে পেটে ইনসুলিন ঢোকাতে হয়েছে। এখনো 3 বার করে ঢোকাতে হয় নাভিতে ইনসুলিন, এখনো 3 বার করে ঢোকাতে হয়। শুনলে তাজ্জব হয়ে যাবে। এরপরও আমি হাঁকাচাল্লা করে ওয়াজ করি অতীত কাল থেকে নিয়ে। আমি যখন বক্তৃতা করি মনে করেন ওনার পেটে কিডনি 3টি, এ মনে করেন না করেন না, কিন্তু আমার পেটে এখন একটা কিডনি জোড়া। আম গাছে যেমন কলম বাঁধে, ওই রকম কলম বাঁধা মতো জোড়া। এই জন্য খুব পেশার সৃষ্টি করবেন না। উনি আমাকে বলেছিলেন যে আমি 10টার ভিতরে পৌঁছে যাব, আপনি সেইভাবে 8টার পরের দিকে বসবেন। সেভাবে আমি বসেছি। আমার কর্তৃপক্ষ ভাইদের কাছে আমি অনুরোধ করছি, ওনার কাছে একটু ফোন করে কত দূর এসেছে বা কাছাকাছি এসেছে কিনা। আসলে আমি ছাড়বো ইনশাল্লাহ, তবে খুব বেশি প্রেশার আমার দেবেন না, যাতে আমি আবার কঠিন রোগে পতিত হই। চিরসুখী জন ভ্রমে কি কখন, চিরসুখী জন ভ্রমে কি কখন, ব্যথিত বেদনা বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে দংশনি যারে। সাপে যার কেটেছে সেই জানে সাপের বিষের যন্ত্রণা কি, সাপে যারে সবল দেয়নি দংশন করেনি, ও সাপের বিষের জ্বালা জীবন কি অনুভব করতে পারবে নাকি, কোনদিন বুঝবে না সাপের বিষের জ্বালা কি। এজন্য আমি অধম এই কঠিন রোগে আক্রান্ত, আল্লাহ একটু সুস্থ করেছেন, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ পাক যে অবস্থায় রেখেছেন এখনো পূর্ণ সুস্থতা পেতে পারি নাই, এখনো চলতে গেলে আমার গা টলে। আমি কিছুটা পথ হেঁটে হেঁটে আসছিলাম মেন রোড থেকে, টলাটলি করছিলাম। 2 জন ভাই ছিল আমার সঙ্গে, সম্ভবত মরহুম বাড়িওয়ালার জামাই, জানার বাড়ি খেড়িয়ে, উনি ছিলেন আমার সঙ্গে। তো আমি হাঁটতে পারছিলাম না, তো ওনার হাত ধরে ধরে বাকি রাস্তাটা ওইটা। হ্যাঁ এসেছে নাকি? আচ্ছা ঠিক আছে, মোটা একটু আশ্বাস করি, অসুবিধা নেই। একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। অভয়ে বাণী দিল তারা
অভয়ে বাণী দিল তারা ও আমিনা বিবি, শিশু পুত্র তোমার হবে শেষ জামানার নবী। যে শিশুকে দেখে তারা, যে শিশুকে দেখে তারা রসুল মেনে গেল, সেই নবীরই মোহাব্বতে দরুদ মোমিন পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসুন শেষ সংক্ষেপের দিকে এগিয়ে চলে যাই। আল্লাহ পাক কোরআনে সূরা বাকারা জানিয়েছেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরে ওয়া আমিলা সালিহান। আমি বক্তৃতার প্রারম্ভে এই আয়াতটা দিয়ে আমি বক্তৃতার সূচনা শুরু করেছিলাম। এই আয়াতটার ভিতরে আল্লাহ তিনটি আমলের কথা বলেছেন, তিনটি কাজের কথা বলেছেন। একটি হলো আমারে না দেখে তোমাদের বিশ্বাস করতে হবে তোমাদের প্রভু স্রষ্টা বলে একজন মালিক আছে। আছে না নাই? আচ্ছা, আল্লাহর কে কে দেখেছেন একটু হাত তুলে দেখান। পৃথিবীতে একজন ব্যক্তি দেখেছে, আমি বক্তৃতার মাঝখানে বলেছিলাম, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহকে তিনি দেখার সুযোগ পেয়েছিলেন জীবনে 53 বছর বয়সে রজব মাসের 26 তারিখের দিনগত রাত আল্লাহর সামনে বসে, আরশ কুরসির সামনে বসে, আরশের ভিতরে বসে একটানা আল্লাহর চেহারা দেখেছিলেন 27 বছরের লম্বা মেয়াদ। আর একজন পয়গম্বর আল্লাহর দেখার জন্য অনুরোধ করেছিলেন মাদানী দেশের তুর পাহাড়ের ওই খেজুর গাছের তলায় দাঁড়িয়ে। মনে আছে যে খেজুর গাছের কথা বলছি? এই খেজুর গাছটা এখনো বেশি আছে, তত্ত্ববিদরা তথ্য দিয়েছেন। এই খেজুর গাছের তলায় দাঁড়িয়ে মুসা নবী আল্লাহর কাছে কথা বলতেন, আর খেজুর গাছের পাতা কথা ধরে নিয়ে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা টপকিয়ে আল্লাহর কাছে পৌঁছে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী সমস্যার কথা বলতেন, আল্লাহ প্রত্যুত্তর দিতেন, খেজুর গাছের মাথার পাতায় ধরে নিত কথা। আর মুসা নবী আল্লাহর কথা শোনার জন্য গাছের গায়ে রিসিভারে কান দিয়ে বসে থাকতেন, খেজুর গাছের গায়ে কান দিয়ে বসে থাকতেন। আমরা এখন মাঝে মধ্যে মোবাইলে রিসিভারটা কানে ধরি না আওয়াজটা শোনার জন্য। আগে দেখবেন ল্যান্ডফোন যখন হয়েছিল, একটা লম্বা মার্কা বেকার রিসিভার ছিল না, মুখের কাছে একটা কথা বলতে আর একটা কানে শোনা যেত। ল্যান্ডফোন এখন আর নাই, আগে ছিল। তো যাই হোক, এই রকম উনি গাছের গায়ে কান দিয়ে বসে থাকতেন। আল্লাহর তরফ থেকে হাওয়ার মাধ্যম দিয়ে কথা চলে আসতো, খেজুর গাছের পাতা ধরে নিত। দেখবেন খেজুর গাছের ভিতরে সুতার মতো, তামার তারের মতো চোঁচ আছে না নাই? আছে না নাই? খেজুর গাছের ভিতরে দেখবেন সুতার মতো, তামার তারের মতো সরু সরু চোঁচ আছে। ওই চোঁচের মাধ্যম দিয়ে গাছের পাতা ধরে নিয়ে কথাটা আমাদের পয়গম্বর মুসা নবীর কানে পৌঁছে দিয়ে দিত। মুসা নবী সমস্যার সমাধান করে বাড়ি আসতেন আর বলতেন, রব্বে আরেনি, আল্লাহ তোমার সঙ্গে আমার কথোপকথন হয়, সমস্যার সমাধান হয়, মনে শান্তি পাই, কিন্তু তোমার তো একটা দিন আমি দেখতে পাই না। এই পৃথিবীতে বিজ্ঞানীরা বানিয়েছে মোবাইল মেশিন। আগের মোবাইল মেশিন আমার কাছে একটা আছে, আমি অতীত কাল থেকে ব্যবহার করি, আল্লাহ যতদিন বাঁচায় ততদিন ব্যবহার। এই হচ্ছে আমার মোবাইল, আমি অতীত কাল থেকে নিয়ে এটাই ব্যবহার করি, এছাড়া আমি দ্বিতীয় মোবাইল ব্যবহার করি না। এখন বর্তমান প্রযুক্তির যুগে একটু লম্বা মার্কা মোবাইল বেরিয়েছে না বেরোবে? আচ্ছা, ওখানে একটু আঙুলের স্পর্শ করলি মনের মানুষ প্রথম বেরোবে না বেরোবে না? এখানকার ছেলেদের নেই, আমি এদের নামে বদনামটা দেব না, কারণ যাওয়ার সময় ঘা কত খেয়ে যেতে হবে। এখানকার ছেলেদের মনের মানুষ নেই। আমাদের বসিরহাট মানে নদীর ওপারে, নদীর ওপারে, মালঞ্চ নদীর ওপারে। আর ওরা শীতের রাতে কেউ এখানে আসেনি, আমার ঘা খাওয়ার দরকারও নেই। ঠিক বললাম না ভুল বললাম?
আল্লাহু আকবার। এখন অধিকাংশ মানুষের কাছে, আগে আলেম ওলামারা বাড়িতে রেডিও রাখলে বলতো ওর বাড়ি খাওয়া যাবে না, বলতে না বাবাজি। তারপরে টেলিভিশন যখন আসলো শোকেসের মাথায়, আমি যার বাংলা নাম দিয়েছিলাম বৌমা। কি নাম? আমার পুরনো ক্যাসেট শুনবেন, তাতে এই নাম দেয়ারই বৌমা। এই জন্য বৌমা নাম দিয়েছিলাম। ওরে ভালো নতুন কাপড় দিয়ে ঢেকে রাখে, আর নিজের স্ত্রীর গায়ে হাতে মাথায় পেটে সব ফাঁকা, আর ওরে ঢেকে রেখেছে সুন্দর কাপড় দিয়ে। টেলিভিশন যন্ত্র মাঝে মধ্যে স্যাসের অনুষ্ঠানের সময় ঘড়িতে তাকিয়ে যখন দেখে, বৌমার ঘুমটা তখন আলগা হয়ে যেত। এখন অধিকাংশ বাড়ির টেলিভিশন সব পুকুরে টুকুরে কি সারগাদায় গেছে জানি না, কারণ এই ছোট্ট একটু লম্বা মার্কা মেশিন বানানোর কারণে সিনেমা হলও মালিকেরা সব মদখোর মাতালের মতো পাগল হয়ে জম ধরিয়ে হাতুড়ি দিয়ে সিনেমা হল সব ভেঙে চুরমার করে দিচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, তাহলে একটু বলবে এই বসিরহাটে যেতে হবে, খুব বেশি দূর যেতে হবে না, আপনাদের ঘটকপুকুর যেতে হবে, খুব দূরের নাকি, এখান থেকে বোধহয় 12-13 কিলোমিটার দূর নাকি ঘটকপুকুর যাবে। ওখানে দুটো সিনেমা হল ছিল, ওই ভাঙাড়ির দিকে যে একটু পচা খাল পার হয়ে, একটার নাম ছিল নূরমহল, একটার নাম ছিল পাখিজা। ঠিক বললাম না ভুল বললাম? দুইটা বন্ধ। আমাদের বসিরহাটে একটু যান, একটার নাম ছিল ফাল্গুনী, একটার নাম ছিল দেবযানী, একটার নাম ছিল মিলনী। মালিকদের মাথায় কি ঘুম পোকা ধরলো, জম ধরিয়ে হাতুড়ি দিয়ে শুধু বেরিয়ে, শুধু ভাব, টোটাল সিনেমা হল ভেঙে চুরমার করে। দেবযানীও ভেঙেছে, ফাল্গুনীও ভেঙেছে। খোলা পথায় বাদুড়ে রোডে যেতে একটা সিনেমা হল ছিল, নাম তার বলাকা, সেও ভেঙেছে। দেগঙ্গা বাজারের আগে ব্যাকের পাশে বাজারে ঢুকতে ডান পাশে একটা সিনেমা হল ছিল, নাম ছিল তার তারা, সেও ভেঙে কমপ্লিট। মানো সিনেমা হল এখন পকেটের ভিতরে বিজ্ঞান ঢুকিয়ে দিয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? এক সিনেমা হলে গেলে 2-4 ঘন্টা এক ফিল্ম দেখতে হয়, আর পকেটের ভিতরে সিনেমা হলে 1000 ফিল্ম সব রেডি করা আছে না? আরে আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিসে জানাচ্ছেন, যে ঘরের দেওয়ালে জীবজন্তুর ফটো, ক্যালেন্ডারে, পিকচারে টানিয়ে রাখা হয়, ওই ঘরটি ইসলাম শরীয়তে নাজায়েজ হারাম সাব্যস্ত হয়। ও ঘরে নামাজ, কালাম, তসবিহ, তালিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হবে না, হবে না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। ক্যালেন্ডারে, পিকচারে যদি কোনো মানুষের ফটো, জীবজন্তুর ফটো, মাছের ফটো, চলমান জীবজন্তুর ফটো যদি ক্যালেন্ডারে টানিয়ে রাখা হয়, একটা বাচ্চা রোগী আর একটা বাচ্চা ডাক্তার দুইখানে স্ট্যাথোস্কোপের বেকানল ঢুকিয়ে দিয়েছে, টাকার মতো মেশিন নিয়ে একটা বাচ্চা আর একটা বাচ্চার ট্রিটমেন্ট করতে, রোগী দেখতে। এরকম ক্যালেন্ডার আছে না নাই? আছে না নাই? আমাদের মেয়েরা দেখবেন ঘরে যখন শোকেস নিয়ে আসে, শোকেসের ভিতরে দেখবেন সাজিয়ে রাখে মাঝখানের কাছে একটা বাঘ, বাঘের সামনে হরিণ, আর এক জায়গায় রেখেছে বিড়াল, তার সামনে রেখেছে ইঁদুর, আর এক জায়গায় দেওয়ালের গায়ে প্রজাপতি, বড় থেকে ছোট কিংবা ছোট থেকে বড়, লাইনে লাইনে সাজানো আছে 13টা। অনেক বাড়িতে আসে না নাই? এই জীবজন্তুর ফটো যদি কোনো ঘরে শোকেসে রাখা হয়, বাঘ হরিণ ধরতে যাচ্ছে, বিড়াল ইঁদুর খেতে যাচ্ছে, বক কলসির ভিতরে মুখ ঢুকিয়ে এখন পানি খাচ্ছে কি শরবত খাচ্ছে আল্লাহই জানে। বগের সামনে কলসি বসিয়ে রেখেছে, আর বগ লম্বা মুখ ঢুকিয়েছে কলসির ভিতরে, কি খাচ্ছে আল্লাহই জানে। এখানকার মেয়েরা ভালো সব রাখে টাকে না, এখানকার মেয়েদের নামে বদনাম দেব না, কিন্তু আমাদের বসিরহাট এলাকার কথা বলছি। একটা সুন্দরবনের জঙ্গলের বাঘের মেকার বানিয়ে রাখা হয়েছে, সেখানে রাখা হয়েছে ইঁদুর, রাখা হয়েছে বিড়াল, রাখা হয়েছে খরগোশ, রাখা হয়েছে বিভিন্ন জীবজন্তু, ঘরের সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য। ও মা বোনেরা, আপনি যদি নামাজি হন, কোরআন তেলাওয়াতকারী হন, আপনার পরিশ্রম বেকার চলে যাবে গো মা, কোনদিন আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না।
এখন এই মোবাইল যদি চালু করেন, এর ভিতরে ঢোল তবলার বাজনি বাজে না, বাজে না? নাসেই শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন যে ঘরে ঢোল তবলার বাজনি বাজে, ওই ঘর ইসলাম শরীয়তে না যায়, হারাম সাব্যস্ত হয়। নবী বলছেন আমি বাজনি হারাম করতে এসেছি, কারণ বাজনির মাধ্যম দিয়ে শয়তান আমার উম্মতদের পাগল বানায়। হারমোনিয়াম, সেতারা, ঢোল তবলা, বিভিন্ন বাজনি, কাশি, পিয়ানো আছে না, বিভিন্ন বাজনি। এই সমস্ত বাজনি যদি মোবাইলের ভিতরে জোরে যদি আওয়াজ হয়, ঘরে যদি বাজে, ও ঘর আল্লাহর রহমতের ঘর হবে না, ও ঘর হবে গজবের ঘর। আল্লাহর আসমানি গজবের জন্য অপেক্ষা করতে হবে। আল্লাহ আমাদের হেফাজত করুন, সকলে বলি আমিন। আমার ভাইরা, পৃথিবীতে দুটি দলের মানুষ আল্লাহর আপন বানিয়েছিলেন, আল্লাহর কাছে যেটা চেয়েছেন সেটা পেয়েছেন। কারণ আল্লাহ বলেন প্রথমে আমার না দিকে বিশ্বাস করো, আমি একজন মালিক আছি। 2 নম্বর হলো পরকাল বলে একটা লম্বা জিন্দেগি বানিয়ে রেখেছি, ওয়াল ইয়াউমিল আখির, পরকাল বলে একটা লম্বা জিন্দেগি বানিয়ে রেখেছি। এই লম্বা জিন্দেগিতে দুটি ভাগে বিভক্ত, একটার নাম হলো জান্নাত, একটার নাম হলো জাহান্নাম। সৎকর্ম করে যারা আসবে জান্নাতে অহুম ফিহা খালিদুন, যুগ 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 ধরে ধরে জান্নাতের ভিতরে সুখ ভোগ করবে। আর ইবলিস শয়তানের আদর্শের অনুকরণ যারা করবে, এদের ঠিকানা হবে জাহান্নাম। আগুনে তাদের দগ্ধ করা হবে, আগুনে পুড়িয়ে পুড়িয়ে তাদের গায়ের গোশতগুলো ঝরিয়ে ঝরিয়ে ফেলা হবে। কুল্লামা নুদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহর কোরআনে সূরা বাকারা আল্লাহ পাক কোরআনে বলছেন কুল্লামা নুদিজাত জুলুদুহুম, অপরাধী বান্দা যারা হবে, মদ খাবে, সুদের ব্যবসা করবে, সিনেমা যাত্রায় যাবে, অবৈধ মেয়েদের নিয়ে বিভিন্ন পিকনিক স্পটে, গার্ডেনে, বাগানে যাবে, বাদাম ভাজা খাবে, ফুচকা খাওয়াবে, দীঘার সমুদ্র সৈকতে যে সাগরের ঢেউ দেখতে যাবে, 3 দিন লজ ভাড়া করে থাকবে, 4 দিনের দিন বাড়ি আসবে। এরা গেল সাগরের ঢেউ দেখতে দীঘার সমুদ্র সৈকতে, আর 3 দিন লজ ভাড়া করে দেখে 4 দিনের দিন যখন বাড়ি আসে, এরা গেল মানুষ হয়ে সাগরের ঢেউ দেখতে, বাড়ি আসছে যখন এরা মানুষ হয়ে আসছে না, পশু হয়ে বাড়ি আসছে। কথা বলতে গিয়েছে সাগরের ঢেউ দেখতে যুবক যুবতী দীঘার সমুদ্র সৈকতে, মুকুটমণিপুরে, দার্জিলিং এ বেড়াতে গেল, বিভিন্ন জায়গায় বেড়াতে গেল, 2 দিন 3 দিন 4 দিন লজ ভাড়া করে রাতের বেলা থাকলো, গেল মানুষ হয়ে দেখতে, বাড়ি আসে যখন তখন মানুষ হয়ে আসে না, পশু হয়ে আসে। কি হয়ে আসে? পশু পশু পশু। আল্লাহ কোরআনে বলছেন উলাইকা কাল আনআম, ও মানুষ তোমাদের সৃষ্টি শ্রেষ্ঠ করে বানিয়েছে বটে, কিন্তু তোমরা হলে চতুষ্পদ জন্তুর সমতুল্য। উলাইকা কাল আনআম, তোমরা চতুষ্পদ জন্তুর সমতুল্য। বালহুম আদল, বরং তার থেকেও তোমরা নিকৃষ্ট। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, পশুরা মায়ের মর্যাদা দেয়, বোনের মর্যাদা দেয়? একটু হুহা করবেন তো? দেয়? নানির দাম দেয়, দাদির দাম দেয়, নিজের মেয়ের দাম দেয়। পশু পশু, হাঁস মুরগি, গরু ছাগল, ইঁদুর কুকুর বিড়াল, ওরা যে কোনো নারী পশু পেলে, পুরুষ পশুরা জীবন যৌবনের ক্ষুধা তার দিয়ে নিবৃত্তি করে না, করে না? ছেলে মারে নিয়ে ব্যভিচার করে, ভাই বোনকে নিয়ে ব্যভিচার করে, এখনো করে। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ যে তোমাদের জন্য গাইড বুক, জীবন বিধান দিয়েছে, নাম হলো তার আল কোরআন। পশুদের দিই নাই, বাঘ, ভাল্লুক, হাতি, সিংহ, গন্ডার, ইঁদুর, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, ব্যাঙ, মাছি, মশা, পিপিলিকা, কীট পতঙ্গ, জীব জন্তু, যত সৃষ্টি চোখে দেখতে পাচ্ছ, কাউকে জীবন বিধান দেয়নি, গাইড বুক দেয়নি, জীবন বিধান দেয়নি, কেবল দিয়েছি মানুষকে। এই জীবন বিধানের নাম হলো আল কোরআন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শোনো, জীবন যৌবনে খোদা যদি নিবৃত্তি করতে চাও, আমার কোরআনের বিধান মেনে চলো। বিসমিল্লাহির রহমানির রহিম। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদাতান আল আখির। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ও মানুষ, পশুর মতো দেখে, গরুর মতো দেখে, ছাগলের মতো দেখে, হাঁস মুরগির মতো দেখে তুমি জানো তোমার মাকে, তোমার বোনকে, তোমার কন্যাকে স্ত্রী বানিও না। ওরা সবাইকে স্ত্রী বানায়,
সবাই বানায়, তুমি যেন বানিও না। তোমাদের জন্য আমি আল্লাহ পাক বিবাহ বন্ধন আমার কোরআনে তোমাদের জন্য গাইড বুক করে লিপিবদ্ধ করে পাঠিয়েছি। ফানকেহু, তোমরা নিকাহ করো, বিবাহ করো। মা তাবা লাকুম মিনান নিসা, যে মেয়েটা তোমার নজরে পছন্দ হবে, যে মেয়েটা তোমার নজরে ভালো লাগবে, তারে বিবাহ বন্ধনে আবদ্ধ করো, বিয়ে শাদী করো, মোহরানা সাব্যস্ত করো, বিয়ে করে সংসার জীবনে সুখ ভোগ করো, জীবন যৌবনে ক্ষুধা নিবৃত্তি করো। একটা স্ত্রী যদি তোমার সুখ দিতে না পারে, মাসনা, তুমি দুটো বিয়ে করতে পারবে। আমি আল্লাহ তোমার জন্য বিবাহ বন্ধন এইভাবে কোরআনে বর্ণনা করে দিয়েছি। একটা স্ত্রী যদি তোমার জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করতে না পারে, মাসনা, তুমি দুটো বিয়ে করো। দুটি স্ত্রী যদি তোমাকে সংসার জীবনে সুখ দিতে না পারে, সোলাসা, তুমি তিনটে বিয়ে করো। তিনটি স্ত্রী যদি সব সমস্যার সমাধান তোমার দিতে না পারে, রান্না বান্না, খাওয়া দাওয়া, জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে তোমার পরিষেবা দিতে যদি তিনটে না পারে, ও রোবা, তুমি একসঙ্গে চারটে পর্যন্ত নারীকে বিয়ে করতে পারবে। তবে হুঁশিয়ার, সাবধান হয়ে যাও, পশুর মতো যেন চরিত্র নষ্ট করো না। আল্লাহ নবী তিরমিজি শরীফের হাদিসে বলছেন, যার চরিত্র নাই পৃথিবীতে তার কিছুই নাই। চরিত্র যেন নষ্ট করো না, ইজ্জতের খারাপই যেন করিও না, গুপ্তাঙ্গকে অপব্যবহার করবে না। তোমরা তোমাদের গুপ্তাঙ্গকে তোমরা সংশোধন করে রাখবে, নিজের কাছে তুমি সযত্ন রেখে দেবে, কোনো বাজে জায়গায় যেন ব্যবহার করবে না। বিবাহিত পুরুষ, বিবাহিত নারী সারা জীবন সংসার জীবনে সুখ ভোগ করবে, আমার তরফ থেকে এটা বৈধতা। তবে আল্লাহ বলছেন, ফাইন খিফতুম, যদি তোমাদের ভয় হয়, যদি তোমাদের চিন্তা হয়, আল্লাহ তাদের, আমি বিয়ে করেছি চারটি, সবাইকে যদি সমান চোখে দেখতে না পারি, কাউরে কাছে টানবো, কাউরে দূরে ঠেলে দিয়ে রাখবো, কাউকে বেনারসি স্বর্ণ কাতান সাউথ ইন্ডিয়ান শাড়ি দেব, কাউরে বিধবার শাড়িও নসিবে জুটবে না। কোন স্ত্রী ঘরে বাংলাদেশের পর্দার ইলিশ, এলাকার বড় বড় লম্বা ট্যাংরা মাছ বাজার করে দেব, পুরান স্ত্রীর ঘরে পচা চিংড়িও যাবে না, এটা যেন তোমার দ্বারা না হয়। তোমার নতুন স্ত্রী চেহারা ভালো, দেখতে সুন্দরী, তার গা গরম হয়েছে, মালঞ্চ বাজার থেকে এমবিবিএস ডাক্তার ডেকে নিয়ে ট্রিটমেন্ট চলছে, আর পুরান স্ত্রী 6 মাস নিউমোনিয়া টাইফয়েডে গ্রামের পূর্ণ ঘরে পড়ে রয়েছে, তার দিকে একবার হেতুয়ে ডাক্তার পর্যন্ত গেল না। এটা যদি হয়, অপেক্ষা করো কবরে আসা পর্যন্ত। কবরে যেদিন আসবে সেদিন গম কোটা করে তোমার আটা বানিয়ে ছেড়ে দেয়া হবে। কি কোটা হবে? গাব কোটা করা হবে। গম কুটি যেমন আটা বানানো হয় তেমন আটা বানানো হবে। সব স্ত্রীকে সমান চোখে দেখতে হবে, কাউকে কাছে টানবে, কাউরে দূরে ঠেলে দেবে, এটা কোনোদিন হবে না, হবে না, হবে না। আমাদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ একসঙ্গে মদিনার দেশে স্ত্রী নিয়ে লালন পালন করেছিলেন, সংসার চালিয়েছিলেন 9টি। কটি? নবীজির একসঙ্গে বিবি ছিল 9টি। আল্লাহ নবীর জন্য স্পেশাল বৈধতা দিয়েছিলেন। কিন্তু কোন স্ত্রী কি স্বামীর বিরুদ্ধে কোনো মন্তব্য করেছে? আর আমাদের দেশে যদি দুটো বউ কারো বাড়ি থাকে, দেখবেন তাদের ঘরে ছাদের কার্নিশে কাক আসে বসবে না। ঠিক বললাম না ভুল বললাম? তাদের ঘরে ছাদের কার্নিশে কাক এসে বসবে না, যদিও কাক উড়ে এসে বসে। ও দুই জায়ের দুই সতীনের ওই ঝগড়া দিকে বলবে, আল্লাহ পালা, কখন আমারে ছাড়বে তার ঠিক ঠিকানা নাই। কারণ মেয়েরা হলো বেকাহারের তৈরি, এরা সব জিনিসের ভাগ অপরকে দিতে চায়, একটা জিনিসের ভাগ কাউকে দিতে চায় না। সেটা কিসের ভাগ বলেন? হ্যাঁ, স্বামীর ভাগ। সব জিনিসের ভাগ দেয়, কিন্তু একটা জিনিসের ভাগ কাউকে দেয় না, সেটা হলো স্বামীর ভাগ। এই জন্য এক স্বামীকে সবাই টানতে চায়। পয়গম্বর 9টা স্ত্রী ছিল, প্রত্যেকের বাড়িতে সপ্তাহে একদিন করে পালা করে করে থাকতেন। যিনি বৃদ্ধা বুড়ি ছিলেন হযরত সওদা, সুফিয়া, এদের ঘরও একদিন যেতেন। আবার যিনি যুবতী কুমারী অবিবাহিতা ছিলেন হযরতে মা আয়েশাতুল হুমায়রা, তার ঘরও একদিন থাকতেন। নবী আয়েশা কুমারী অপরূপা সুন্দরী বলে তার ঘরে 3 দিন, আর যারা বুড়ি হয়ে গেছে তাদের ঘরে যাবে না, সপ্তাহে একদিন। এটা নবীর আদর্শ না। নবীর আদর্শ ছিল একেবারে সাদা কাপড়ের মতো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
আল্লাহ বলছেন ফাইন খিপ্তুম, যদি তোমাদের ভয় হয়, যদি তোমাদের চিন্তা হয়, আল্লাহ তাদেলু, সব স্ত্রীর সঙ্গে ব্যবহার সমান করতে পারবে না, সবাইকে সমান চোখে দেখতে পারবে না, তাহলে ফা অহে দাতান, একটা স্ত্রী তোমার জন্য যথেষ্ট। খবরদার যেন বাড়তি বিয়ে করতে যাবে না, এটা কোরআনের নির্দেশ। কোরআনে বলা হয়েছে 4টে পর্যন্ত বিয়ে করবে, জীবন যৌবন সম্বরণ করার জন্য। বাইরে কোনো জায়গায় যেন তুমি তোমার ইজ্জত নষ্ট করবে না। তবে যদি 4টি স্ত্রীকে সমান চোখে দেখতে না পারো, সমান ব্যবহার করতে না পারো, ফাওয়াহিদাতান, একটা স্ত্রী তোমার জন্য যথেষ্ট। জোরে বলুন একটু আমিন, জোরে বলুন একটু আমিন। একটু মহব্বতে কলেমার জিকির লা ইলাহা। এসেছে হুজুর, এসছে নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা সঙ্গের সাথী, কলেমা হবে গোরের বাতি, তাই পড়ো কলেমা দিবারাতি, কলেমা ছাড়া নাই কো গতি, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলছেন কুল্লামা নুদিজাত জুলুদুহু, দুনিয়ায় যারা মদ খাবে, সুদের ব্যবসা করবে, সিনেমা যাত্রায় যাবে, রেডিও টেলিভিশন ভিডিও নিয়ে আনন্দ ফুর্তি করবে, অবৈধ নারীর সঙ্গে জীবন যৌবনের খেলা করবে, গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খাবে, কোন ব্যক্তির প্রাণ নাশ করে তার বিবি বাচ্চাকে বিধবা এতিম বানাবে, মিথ্যা কথা বলবে, চুরি ডাকাতি ছিনতাই গুন্ডামি করবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। কি হবে? জাহান্নাম, নরকাগ্নি। এখানে তাদের দগ্ধ করা হবে। কেমন দগ্ধ? আল্লাহ কোরআনে বলছেন কুল্লামা নুদিজাত জুলুদুহুম, যখন আগুনে তাদের নিক্ষেপ করে আমার ফেরেশতারা লোহার শিকলের দড়ি গলায় পরিয়ে হর হর করে টানতে টানতে নিয়ে যেয়ে যখন জাহান্নামে নিক্ষেপ করবে, গায়ের গোস্ত চামড়াগুলো পুড়ে পুড়ে কয়লার মতো ঝরে ঝরে পড়বে। আর পৃথিবীতে বর্তমান আগুনের যে ক্রিয়া, আগুনের ক্রিয়ার থেকে জাহান্নামের আগুনের ক্রিয়া 69 গুণ বেশি কড়া। টোটাল আগুনকে 70 ভাগে ভাগ করে একটা ভাগ আল্লাহ পৃথিবীতে মক্কা মুকাররমার আবু কুবাইস পাহাড়ের পাথরে নিক্ষেপ করেছিলেন। এই পাথরে পাথরে ঘর্ষণ করলে চকমকি বার হয়, তার থেকে আগুন ধরে যায়। আগে পাথরে আগুন ছিল না, আদম নবী তার বিবিকে রান্না করে খাওয়ার জন্য এই আগুন পাঠিয়ে দিয়েছিলেন জাহান্নামের আগুনকে 70টা ভাগ করে। পাওয়ার কমিয়ে 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 70-এর কম করে নরমাল করে একটা ভাগ পাঠিয়েছিলেন। এই আগুনে যদি 10 মিনিটে কারে হাত দিতে বলা হয়, দেবে কেউ? দেবে? যদি বলা হয় তোমার হাত পাবে আগুনে ফেলে দেবো, 25 মিনিট পরে তুলবো, রাজি হবে কেউ? হবে? কেউ রাজি হবে না। আল্লাহ বলছেন আমার অপরাধী বান্দাদের শাস্তি দেওয়ার জন্য ফেরেশতারা আমি যে আগুন বানিয়েছি, আগুন একটু কঠিন কড়া করতে হবে। ফেরেশতারা বললেন ইয়া রব্বি, কি করে কড়া করব বলুন? আল্লাহ বলছেন ওই আগুন তোমরা জ্বালাতে থাকো, জ্বালাও। রস জ্বালিয়ে যেমন গুড় করা হয়, গুড়, খেজুরের রস, আখের রস, তালের রস জ্বালালে গুড় হয় না? হয় না? আচ্ছা, রসের কালার গুড়ের কালার একরকম তো? রসের কালার আর গুড়ের রং আলাদা। এটা একটু বলবেন, তাহলে আমি বুঝবো যে আপনারা বুঝতে পারছেন। আর যদি চুপ করে থাকেন আমি বুঝবো আমার একাই বকছি আর একাই শুনছি। আমার ভাইরা, আল্লাহ বলে আগুন জ্বালাও, কড়া করো, কড়া। ফেরেশতারা বললেন ইয়া রব্বি, কতদিন জ্বালাতে হবে? আল্লাহ বলেন
আলফা সানা 1000 বছর ধরে জ্বালাও। 1000 বছর ধরে আগুন জ্বালানো হলো। আল্লাহ বলেন জ্বালিয়েছো আগুন? ফেরেশতা বলেন না আমি আর রব্বি হ্যাঁ। আল্লাহ বলেন আগুনের কালার এখন কেমন হয়েছে বলো? ফেরেশতা বলেন 1000 বছর আগুন জ্বালিয়ে গাঢ় করার কারণে আগুনের রং এখন হয়েছে সাদা। কি হয়েছে? আগুনের কালার রং হয়েছে সাদা। আল্লাহ অপরাধীদের শাস্তি দেওয়ার উপযুক্ত এখনো হয়নি, আবার 1000 বছর জ্বালাও। 2 দিন 5 দিন 10 দিন 1 মাস 2 মাস 6 মাস নয়, 1 বছর 2 বছর নয়, হাদিসের 1000 বছর জ্বালিয়ে জ্বালিয়ে রড জ্বালিয়ে যেমন গাঢ় করে গুড় করা হয় ওই রকম জ্বালানো হলো আবার 1000 বছর। জ্বালানোর পর আল্লাহ বলেন এ আমার ফেরেশতা আইয়ুহাল মালায়েকা, এ আমার ফেরেশতারা বলো, কুল কুল তোমরা বলো এখন আগুনের কালার রং কেমন হয়েছে? ফেরেশতারা বলেন ইয়া রব্বি, আগুনের কালার পরিবর্তন হয়ে আহমার লাল বর্ণ ধারণ করেছে। আল্লাহ বলেন মদ খাবে যারা, সুদ খাবে যারা, ব্যভিচারী করবে যারা, গরিবদের হক ফাঁকি দিয়ে খাবে যারা, এমন করে মানুষের প্রাণ নাশ করে বিবি বাচ্চারা বিধবা এতিম বানাবে যারা, পৃথিবীতে আমার কোরআনের নির্দেশের বিরুদ্ধে কাজ করবে যারা, তাদের উপযুক্ত শাস্তি দেওয়ার আগুন এখনো হয়নি। লাল রঙের আগুন দিয়ে শাস্তি দেওয়া যাবে না, আবার 1000 বছর জ্বালাও। তিরমিজি শরীফের হাদিস। আবার ফেরেশতা 1000 বছর ধরে আগুন জ্বালিয়েছে। জানবার আল্লাহ বললেন মা হিয়া ইয়া আইয়ুহাল মালায়েকা, এবার আগুন কেমন দেখতে হয়েছে বলো, মা তারা একটু দেখে বলো। ফেরেশতারা বলল রব্বি আল্লাহ, 3000 বছর জ্বালানোর পরে আগুনের কালার 1000 বছর করে করে জ্বালাচ্ছে আর পরিবর্তন আলাদা রং হচ্ছে। 3000 বছর জ্বালানোর পর আগুনের কালার হয়েছে আসওয়াদ। আসওয়াদ আরবিতে যারে আসওয়াদ বলা হয়, বাংলায় তারে বলা হয় কালো। কালো কালো আল্লাহ আগুনের কালার হয়েছে এখন কালো। আল্লাহ বলেন অপরাধীদের জ্বালানোর জন্য উপযুক্ত হয়েছে, আর জ্বালাতে হবে না। ওই কালো আগুনের ভিতরে বান্দাদের ফেলে দেবে, পাশাপাশি বান্দা আগুনে জ্বলবে। লা ইয়ামুতু ওয়ালা ইয়াখরুজ ফিহা, ওই আগুনে জ্বললে মরণ কোনোদিন কারো হবে না, এবং কোনো বন্ধু এসে কাউরে বাইরে বার করে স্বস্তি দিতে পারবে না। অহম ফিহা খালিদুন, যুগ 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 ধরে ওই জাহান্নামের আগুনে তারা দগ্ধ হতে থাকবে। জাহান্নামের আগুনে পড়লে মরণ কোনোদিন কারো হবে না, কোনো বন্ধু কাউরে বাইরে বার করবে না। এক কথা অপরাধের শাস্তি চলবে অটোমেটিক। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। পৃথিবীর শ্মশানের চিতায় মরা মানুষ দেয়া হয় না, জেন্দা দেয়া হয়। শ্মশানের চিতায় হিন্দু ভাইদের ধর্মীয় বিধান, ওদের মরণের পরে সৎ কাজ করা হয় আগুনে পুড়িয়ে শ্মশানে। ঠিক ঠিক নাকি? ঠিক তো নাকি? আচ্ছা, এই মরা মানুষ যখন শ্মশানের চিতায় আগুন দিয়ে পোড়ানো হয়, আগুন দিয়ে যখন পোড়ানো হয় মরা মানুষ শিরা কষে ঠেলিয়ে ওঠে না, ওঠে না। দেখেছেন কেউ? আমি 3 দিন আমাদের বসিরহাট জামরুলতলা শ্মশান ঘাটে বাচ্চা বেলায় ছোটবেলায় বসিরহাট আমি নিয়ে মাদ্রাসায় যখন পড়তাম, আমি 3 দিন যে দেখেছি। তখন পেরাচি ছিল না, এখন পেরাচি দেয়া হয়েছে, শ্মশান ঘাটের চতুর্দিকে ঘেরা হয়েছে। তখন পেরাচিটি ছিল না, একেবারে নদী ধারে। ওই জামরুলতলা শৃঙ্খলার কাপড়ের দোকান থেকে সোজা সোজা সামনে গেলেই বান্ধারে শ্মশান ঘাট দেখবেন। তো যখন আগুনে মরা মানুষ পোড়ানো হয়, ও শিরা কষে ঠেলে ওঠে, আর নাতি নাতকুর ছেলে আপনজন এরা মদ খেয়ে পাগল হয়ে খেটে মুগুর নিয়ে দাঁড়িয়ে থাকে। ঠিক বললাম না ভুল বললাম? যদি বিশ্বাস না হয় একটু যাবেন বসিরহাটে, প্রায় দৈনন্দিন 2-5টা করে পুরানো হয়, একটু যাবেন, দিয়ে দেখবেন। আমার ভাইরা, আপনজন রক্তের সঙ্গে যাদের সম্পর্ক গাঢ়তর, মদ খেয়ে পাগল মার্কা হয়ে লম্বা লম্বা খেটে মুগুর লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে। বলে চাচা তুমি এখন ঠেলে উঠে বাড়ি যাবে, তুলসী তলা থেকে ঘুরিয়ে এনেছি, আর বাড়ি যাওয়া যাবে না, ব্যাংকের মালিক হওয়া যাবে না, কাকির স্বামী হওয়া যাবে না। ও চাচা, জায়গা জমির মালিক তুমি হবে না, বাড়ির মালিক আর হবে না, কারণ তুলসী তলা ঘুরিয়ে আনলে তার আর বাড়ি তোলা হয় না।
তাই তুমি ঠেলে উঠছো বাড়ি যাবে বলে। আমাদের কাছে আছে লম্বা লম্বা খেটে লাঠি মুগুর, গুড়ুম গাড়াম মরণের পরও অ্যাকশন করে। ঠিক বললাম না ভুল বললাম? হাড়গুলো ভেঙে চুরমার করে দেয়, যাতে ঠেলে উঠে দৌড়িয়ে যেন আবার ঘরে না ঢোকে কাকা, ঘরে না ঢোকে কাকি, কেউ যাতে ঘরে ঢুকতে না পারে। তুলসী তলা থেকে ঘুরিয়ে নিয়ে যখন শ্মশানে নিয়ে যাওয়া হয়, এ লোককে আর ঘরে তোলা হয় না। আল্লাহ বলছেন, শোনো, মরা মানুষ আগুনে পোড়ালে ঠেলে ওঠে, আর আমার জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের থেকে 69 গুণ বেশি কঠিন কড়া করে বানিয়েছি। রংটা ঘোর কৃষ্ণ কালো বর্ণ করেছি। ওই আগুনে যখন তোমাদের গলায় লোহার শিকলের দড়ি পরিয়ে ফেরেশতারা গরু ছাগলের মধ্যে টেনে টেনে নিয়ে ওই জাহান্নামে যখন নিক্ষেপ করে দেবে, সেদিন তোমাদের আগুনে গায়ের গোশত চামড়াগুলো পুড়ে পুড়ে কয়লার মতো ঝরে ঝরে পড়বে। বাদদালনা হুম জলুদান গায়রাহা, আবার নতুন নতুন গোশত চামড়া আমি আল্লাহ আমার হুকুমে তোমার গায়ে আবার তৈরি করা হবে। লাইয়া যুকুল আযাব, আর নতুন নতুন আযাবের শাস্তি তোমরা জাহান্নামের আগুনে পেতে থাকবে। মরণ কোনোদিন হবে না। আবার জান্নাতি যারা হবে, কোটি 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 বছর জান্নাতের ভিতরে হুরগেলেমানদের নিয়ে তারা সুখ ভোগ করতে থাকবে। জান্নাতি হুরগেলেমানদের বয়স আল্লাহর নবী বলছেন হাদিস শরীফে 18 বছরে করে করা হবে। কান্না হুন্না ইয়াকুতু আল মারজান ফিহিন্না খায়রাতুন হিসান হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, এত রূপবতী যুবতী সুন্দরী নারীদের জান্নাতের ভিতরে আমি বানিয়ে রেখেছি। 18 বছরের যুবতী করে 3 লক্ষ বছর পেরিয়ে গেলে 18 বছরের মেয়ে 19 বছরে দেখাবে না। আবার 5 লক্ষ বছর পেরিয়ে গেলে 18 বছরের মেয়ে 16 বছর 17 বছরে দেখাবে না। যে চেহারায় প্রথম জান্নাতে ঢুকে দেখবে, কোটি 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 বছর একই চেহারায় থাকবে। তাদের নিয়ে জীবন যৌবনে ক্ষুধা নিবৃত্তি করবে, যৌবনের ক্ষুধা নিবৃত্তি করবে। এক একটা জান্নাতি পুরুষ আমার কোরআনের বিধান মেনে চললে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 70টা করে জান্নাতি 18 বছরের হুরগেলেমান বরাদ্দ করে দেব উম্মতে মুহাম্মাদি পুরুষদের জন্য। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ বলছেন আমেলা সালেহান। 3 নম্বরের কাজ হলো, ওই জান্নাতে যদি সুখ ভোগ করতে চাও, 18 বছরের যুবতী সুন্দরী হুর 70টা নিয়ে আনন্দ ফুর্তি যদি করতে চাও, ভালো মন্দ খেতে চাও, দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে একটু আমলে সালেহা নেক কাজ, ভালো কাজ, সৎ কাজগুলো করবে। ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমি তোমাদের পরওয়ারদিগার আলাম আমার সত্য কোরআনে তত্ত্বকট করে দিলাম, তোমাদের জন্য জান্নাতের ভিতরে আমি পুরস্কারে বিভূষিত করব। ফালা খাউফুন আলাইহিম, সেখানে কোনো ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, সেখানে কোনো চিন্তাও করতে হবে না। সব সমস্যার সমাধান আমার কুদরতি হাতে হবে। জোরে বলুন একটু সুবহান। আমার ভাই এসে গেছেন, আলহামদুলিল্লাহ। আমি বলেছিলাম যিনি না আসা পর্যন্ত চালিয়ে